জীবন আর স্বপ্ন অনেক সময় এক হয় না। আর অনেকে অনেক স্বপ্ন দেখি, কিন্তু আসলে শেষ পর্যায়ে এসে দেখি বাস্তবতার সাথে সেটা আর মিলা যাচ্ছে না। তখন কী হয়? জীবনের আকাঙ্ক্ষাগুলোর অপূর্ণ থেকে যায়, অনাকাঙ্ক্ষিত কিছু বস্তু সামনে এসে হাজির হয়ে যায়। তাই আমাদেরকে বাস্তবমুখী স্বপ্ন দেখতে হবে। আজকে আমরা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি, কিন্তু আমরা যদি ড্রিম ক্রিয়েট করতে ভুল করি, তাহলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে পারবো না। এই স্বপ্নটাকে একটা নির্দিষ্ট পন্থায় নিতে হবে। আপনাকে ভাবতে হবে যে আমি কি হব এবং সেটা হওয়ার জন্য কি করতে হবে, সেই পথটা বেছে নিতে হবে। যদি আপনি এলোমেলো স্বপ্নে বিভোর থেকে যান, তাহলে ফলাফল জিরো। এলোমেলো স্বপ্নটা একসময় কী হবে, আপনার লাইফে এসে ডিসঅ্যাপিয়ারিং মেথডের মতন ফলাফল জিরো করে দিয়ে দেবে। স্বপ্নকে নির্দিষ্ট করতে হবে, আর নির্দিষ্ট স্বপ্নতে প্রতিষ্ঠিত করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আমাদেরকে মেধা আছে, যোগ্যতা আছে, কৌশল আছে, সব কিছু থাকা সত্ত্বেও মানুষ ফেইলিওর পার্সন হয়। কারণ কি? কারণ আমরা নির্দিষ্ট সময় নির্দিষ্টভাবে এবং সঠিক পন্থা অবলম্বন করতে পারিনি। পরে লাস্ট পর্যায়ে আমরা কী হয়, ডিপ্রেস ফেল করি, হোপলেস হয়ে যাই। এটা করা যাবে না ভাই। আপনাকে স্বপ্নকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যে স্বপ্নের জন্য আপনি কঠোর পরিশ্রম করবেন এবং সেই কঠোর পরিশ্রম আপনাকে সফলতা এনে দেবে। আপনি যে পথেই বেছে নেন, সেটা নির্দিষ্ট পথ বেছে নিতে হবে। আগে আপনাকে ভাবতে হবে যে আমি যেটা পথ করতে চাচ্ছি, আমি যে পথে যেতে চাচ্ছি, সেটা আসলে আমার জন্য কতটুকু প্রযোজ্য হবে, এবং আমি যে পন্থা বর্তমান অবলম্বন করতেছি, এই পন্থা বা এই পদ্ধতি সেই স্বপ্ন বাস্তবায়ন করবে কি না। পারলে যারা সেই পথে প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কাছ থেকে অ্যাডভান্স সাজেস্ট নেবেন। কারণ নিজে যদি বুঝতে ত্রুটি হয়, নিজের মেধা যোগ্যতা যদি কখনও ঘাটতি মনে হয়, তাহলে প্রতিষ্ঠিত পার্সনের কাছে অবশ্যই হেল্প নেবেন। তাহলে আপনার ফিউচার লাইফটা ভালো হয়ে যাবে। স্বপ্ন প্রতিষ্ঠিত করা হোক, লাইফ এনজয় হোক এবং সুখে থাকি, জীবন ধন্য হোক, এটাই কাম্যতা আমাদের।